আজকের এই বিশেষ দিনে মা সকালবেলায় চলে গেছিল ঠাকুর মন্দিরে পুজো দিতে। সেখানে পুজো দিয়ে তাগা নিয়ে চলে এসেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে তোমরা তো দেখেছো আমরা সবাই মিলে চলে এসেছি মায়ের কাছে। আর কালকে রাত্রিবেলা দাদাভাই এসেছে অফিস থেকে। তো যেহেতু এবারে রবিবার পড়েছে, মায়ের কাছে আজকে সবাই আছে। আর আমাদের জামাই ষষ্ঠীর আনন্দটাও দ্বিগুণ হয়ে গেছে। মা সুজিতকে একটু ফল, মিষ্টি, জল এখানে সাজিয়ে দিয়েছে আর ও খাক। আর আমরা এদিকে চলে এসেছি সকালের টিফিনের ব্যবস্থা করতে। বৌদি সকাল থেকে লেগে পড়েছে লুচি করতে। একেই এত গরম, তার উপরে আবার এত রান্নার ব্যবস্থা। না শুধু টিফিনটাই আমরা করেছি, আর দুপুরে রান্নাটা একটা কাকিমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, উনি সব কিছু করে দেবেন। তো ভাবছিলাম মুড়িই খাবো, যা গরম পড়েছে। তো তারপরে আবার সবাই মিলে ঠিক হলো না, আজকে বিশেষ দিন, আজকে আর কেউ মুড়ি খাবো না। তো সেজন্য বৌদি ওখানে মেখে আর বেলে দিল, আর আমি এখানে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। সকালে টিফিনের জন্য আমরা করছি সাদা আলুর তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে আর লুচি। এত গরম পড়েছে, মা বলছে আজকে জামাই ষষ্ঠী, একটা বিশেষ দিন, অন্তত একবার শাড়িটা পর বা একটু নিজেকে গুছিয়ে রাখ। মাকে বললাম, মা আমাকে শুধু তুমি বাঁচতে দাও, আমার নাইটি পরেই কেটে যাবে, ওটাই আমার জাতীয় পোশাক। নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবো কি, ঘেমে ঘেমেই তো অবস্থা খারাপ। আর আজকের গরমটাও ছিল প্রচণ্ড। তো এখানে টিফিনের ব্যবস্থা হয়ে গেছে। মা ওখানে একটু ফোঁটা দিয়ে আর ওকে তাগাটা পরিয়ে দিচ্ছে। মা তাগাটা আমার জন্যও রেখেছে, দাদা ভাইয়ের জন্যও রেখেছে। আর আমিও পরবো আর দাদা ভাইও পরবে। এটাই আমাদের নিয়ম, জামাই ষষ্ঠীর দিনকে পুজো দেওয়া হবে। আর সেখানে পুজো করা যে তাগাটা, সেটা মা সবাইকে পরিয়ে দেবে। আমাদের বিয়ের পর থেকে যখন আমরা বাইরে থাকতাম রায়পুরে, তো তখন 2-1 বছর মিস হয়েছে, ষষ্ঠীতে আসা হয়নি। আবার এমনও গেছে যে যখন ও ছুটি পায়নি। কিন্তু এবছরটা একদম সেরাভাবে কাটলো। একে তো রবিবার পড়েছে, দাদা ভাইয়েরও ছুটি, আমাদেরও ছুটি। তো সবাই মিলে একসঙ্গে আনন্দ হই হুল্লোড় করে ভালোভাবেই কাটলো। এই হচ্ছে ভক্তি। সকালবেলা মোটামুটি ঠিক আমাকে নেবে নি। ও আমি নেই, তুই বল না রে বাবা। দাঁড়াতে না বাঁধতে দিতে হবে? একটাই আচ্ছা একটাই। এক মিনিট তোমাকে দেখে না। তোমার ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থ মোটামুটি কাছাকাছি। আমাদের বড় করি, এরা ছোট হবে তোমার থেকে। আর পড়বে অবশ্যই। এতক্ষণ ধরে সকাল থেকে আচার অনুষ্ঠান সব হলো। এবার আমরা সবাই মিলে মেঝেতে খেতে বসে গেছি। আর এই যেখানে মামা ভাগনার হচ্ছে খুনসুটি, আর ওপরে বাপি বসে আছে। একদিক থেকে আমার ভাইজি বাপিকে খাইয়ে দিচ্ছে, আর একদিক থেকে আমার ছেলেটা বাপিকে খাইয়ে দিচ্ছে। কোথা দিক থেকে যে আনন্দের সঙ্গে সময়টা কেটে গেল বুঝতেই পারছি না। একদম সারা সকাল থেকে শুরু হয়েছে হই হই করে। ওদেরকে দিয়ে এবারে আমরা বসে পড়েছি। আমরা মানে আমি, বৌদি আর মা। খাওয়া শেষ হতে না হতেই মেজো কাকা বাইরে থেকে ডাকছে, বলে একবার আয় দেখা করে যা। এখানে মেজো কাকা এক থালা ফল, এক বাক্স মিষ্টি দিল। আমি ভাবছি সকাল থেকে আমি আর কত খাবো, এবার আমাকে রেহাই দাও। তো এই যে অনেকটাই বেলা হয়ে গেছে, যে কাকিমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল, কাকিমা সব খাবার পাঠিয়ে দিয়েছে। আজকে রান্না হয়েছিল দই পটল, ভেটকি মাছের ঝাল, রুই মাছের মোড়োর পোস্ত, আর এদিকে আছে পেঁয়াজ আলু পোস্ত, ভাত, এদিকে স্যালাড, লেবু, আর এটা হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, আর মুগের ডাল, আমের চাটনি, দই, মিষ্টি আর আম। এত কিছু রান্না খুব সুন্দর করে গুছিয়ে করে দিয়ে গেছে। এই যে সব রান্নাগুলো এখন পাখার তলায় মেলে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবারে সবাই খেতে বসে গেছে। পরিবেশনের দায়িত্বে ছিল আমার বৌদি। কী যে ভালো লাগে যখন বাড়ির সবাই একসঙ্গে মেঝেতে বসে আনন্দ করে খাই, সেটা আর বলার নয়। কিন্তু কি বলো তো বন্ধুরা, এই সুখের সময়গুলো না বড্ড তাড়াতাড়ি পার হয়ে যায়। এই যে ওদের সবাইকে গোছ করে দিয়ে তারপরে লাস্টে আমি আর বৌদি খেতে বসে যাব। আজকে তো মা এসব খাবে না। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকে